Live 24/7. This is AGT Live 24/7. Okay. আরে এই বিছানা মাছ না লাইভ একটা দিয়ে আছে ভাই কই যে দিয়ে আছে ওই তো সামনে কই দর্শি দেখ মোবাইল বড় উঠে লাগা স্যার 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 ওকে আবার কফি দিতা স্যার করে দাও ওকে ওই আছে দেখো স্যার হ্যাঁ নমস্কার। 2024 আগস্টের 5 তারিখ আমার টাটা মিউজিক মোটরস্ট্যান্ড শনিতলা থেকে চুরি করে নিয়ে গেছে। তার জন্য পুলিশের সহযোগিতা বিশালগড় আজকে 9 দিন আগে গাড়ি বিশালগড় পাওয়া গেছে। স্যার রানাবাবু আর স্যার দিলীপবাবু সহযোগিতা গাড়িটা পাওয়া গেছে। এই যে পুলিশের ভূমিকা, হ্যাঁ স্যার, কি বলবেন? পুলিশের ভূমিকা মানে খুব ভালো কাজ করছে। পুলিশের কারণে আজকে গাড়িটা আমার পাওয়া গেছে। আমি স্যার গরিব মানুষ, পুলিশের কারণে আজকে গাড়িটা আমার পাওয়া গেছে। আমার নাম গোপাল দেবনাথ। ধন্যবাদ। আশ্বিন মাসে পূজার কয়েকদিন আগে একটা মেয়ে ঘরে এসেছিল, তা আমাকে বললো যে মাসি আমার একটু টাকা হলার দাও, আমি এমন ঘটনা। তো টাকা হলাতে আমি বলি কোত্থেকে দেবো তোকে, টাকা নেই, যা এখন যা। কতক্ষণ পরে আমি ঘরে ঘুরে দেখি আমার মোবাইলটা নেই। তো ওরে ধরলাম, ও আবার আমার হুমকি দিয়ে কয় আমার নামে বদনাম, আমার ঘর টর ভাঙচুর করে ও গেছে গিয়া। আমি ওই কাঁদতে আমাদের গোলবাজার থানায় আমি এন্ট্রি দিলাম। তো গোলবাজার থানায় এন্ট্রি দেওয়ার পরে কইছে মাসি কোন যেই বিক্রি করলে যেদিন বিক্রি করে এরপরে ব্যবহার করতে গেলে আমরা পাবো। তো আজকে এতদিন পরে কালকে আমার অফিস থেকে ফোন করছে যে মানে তুমি যাইবা এমন টাইমে। তো আমি সত্যি গর্বিত যে ওখানের মানে পুলিশ ইনচার্জ বা আমাদের বর্তমান সরকার যেভাবে কাজ করছেন তার জন্য আমি ভীষণ খুশি। আর সত্যি কথা মানিক সাহার কথা তো আর বলে লাভ নাই, তিনি যা কিছু করছেন, হসপিটাল বলেন, সমস্ত চুরি চাবারের ব্যাপারে যা কিছু করছেন, সত্যি প্রশাসনে ওনাকে আমি মেনি থ্যাঙ্কস জানাই। সত্যি। নাম? আমার নাম প্রতিমা শর্মা। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি মহারাজগঞ্জ বাজার, টাউন প্রতাপগড় 1 নম্বর রোড। এই যে পুলিশের ভূমিকা নিয়ে, সার্বিক বিষয় নিয়ে আপনার কি মত? আমি তো দেখছি আজকে যেগুলি এই যে বাইক, সোনা গয়না, টাকা পয়সা যেভাবে সিসকা চোর থেকে বাইর করছেন, সত্যি তাদেরকে কি দিয়ে যে আমি ধন্যবাদ জানাবো আমি বলতে পারছি না, আমার ভাষা নেই। পালসার বাইক হারানো গেছে, চুরি হয়েছে আর কি। সেটা আমি 2 দিনের মধ্যে খবরটা পেয়েছি। মানে আমি এফআইআর করার পরে আগের দিন করেছি, পরের দিন আমাকে রানীবাজার থানার ওসি শশাঙ্ক দাস উনি আমাকে খবরটা দিয়েছেন আপনার বাইক পাওয়া গেছে পূর্ব থানায়। তো পুলিশ প্রশাসনের আরক্ষা দপ্তরের এইরকম মানে দ্রুত 2 দিনের মধ্যে আমি পাওয়াতে আমি অত্যন্ত আনন্দিত, খুশি। এবং আমি পুলিশের তাদের মানে কাজের জন্য আমি গর্ববোধ করি, অহংকার বোধ করি। ওনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাতে সুরক্ষিত। আমি পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং দিলীপ দেববর্মা উনি আমাকে এখানে রেসায় সহযোগিতা করেছেন। আমি অত্যন্ত খুশি। আমার বাইকটা 2 দিনের মধ্যে আমি ফেরত পাওয়ার জন্য ধন্যবাদ। অনেকের মধ্যে একটা মনোভাব রয়েছে যে পুলিশ নিয়ে, ঠিক আছে, বুঝিনি, অনেকের মধ্যে পুলিশ নিয়ে একটা না পুলিশ নিয়ে অনেকের ধারণা আছে, যারা
সফলতা পাইনি, এই সংখ্যাটা কম। আমরা পুলিশের দ্বারে কমপ্লেন করার পরে এই বাইকটা আমার আগেও চুরি হয়েছিল, আমি তা 15 দিনের মধ্যে আমি ফেরত পেয়েছিলাম, এবার তো 2 দিনের মধ্যে পেয়েছি। পুলিশ সম্বন্ধে যে ধারণাটা, এটা জনগণের কিছু অংশের লোকের তো ধারণা একটু থাকতে পারে, কিন্তু মেজরিটি যে সন্তুষ্ট। বাইকটা আমার বাড়ি থেকে চুরি হয়েছিল। সুপার স্প্লেন্ডার বাইক, আমার ঠিকানা আমি শ্যামসুন্দর দাস, আমার ছেলের নামে বাইকটাও নির্বাণ দাস, শিবনগর এমবিবি ক্লাবের ভেতরে বাড়ি। রাত্রিবেলা ওইখান থেকে বাইকের লক ভাঙা ওরা বাইক নিয়ে গেছে। তো পরের দিনে আমি যথারীতি থানাতে ইনফর্ম করার পরে 24 ঘন্টার মধ্যে পূর্ব থানার থেকে পুরাতন রানা স্যার বাইক রিকভারি করছে। সাথে সাথে আমরা খবর দিল যেন বাইক দেখে যান আর চোর শনাক্ত করে যান। চোর দেখাইলো আর বাইকও শনাক্ত করার পরে, এবং এখন আজকে আমার বাইক হ্যান্ড ওভার করা হইতেছে। এই যে কম সময়ের মধ্যে পুলিশ আপনাদের এই রিকভারি করে আপনার হাতে বাইকটা তুলে দিল, কিরকম? এটা তো অকল্পনীয় যে এই টাইমের মধ্যে বাইক যে ফিরে পাবো, এটা আমার চিন্তার মধ্যে ছিল না বাইক পাওয়া যাবে কিনা। তো ওনাদের সেই তৎপরতা এবং ওনাদের যে কর্মকাণ্ডের ইয়েতে আমরা খুবই গর্বিত, এবং প্রশাসন এটার ব্যাপারে পুরোদমেই জনসাধারণের প্রতি সহযোগিতা করে এই কাজটা করতেছে, এটা জেনে আমি করি। কিছু কিছু লোক এখনো বলছে পুলিশ নিয়ে মানে বিভিন্ন মন্তব্য করছে, আপনার এটা এক একজনের চিন্তা ভাবনা, সে তার কথা বলবে। এখন আমি যদি বাইকটা না পেতাম, তো আমি চিন্তা করলাম বোধহয় হয়তো প্রশাসন সেইভাবে কাজ করেনি। সবসময় না পাওয়ার পিছনে নেগেটিভ থিঙ্কিং থাকবে, আর পজিটিভ থিঙ্কিং থাকলে ট্রাই টু বেস্ট, কতটা আগে যাওয়া যায়। ওনার প্রশাসনের সাথে লেগে থাকলে এটা সুফল পাওয়া যায়, একটু ধৈর্য ধরতে হবে। আজকে হয়তো আমারটা পেলাম না, কিন্তু ধৈর্য ধরলে কিছুদিনের মধ্যে এটা রিকভারি হবেই। প্রশাসনের মধ্যে আমাদের পুরোপুরি আস্থা আছে। ধন্যবাদ। नमस्कार। ईस्ट केस में इकट्ठा हुआ है। इधर पिछले 2 महीने में जो चोरी का केसेस है, इसमें हम लोग बहुत सारा रिकवरी किया है। उसमें हमने अभी तक 7 बाइक्स, 1 स्कूटी, 1 मारुति कार, 4 मोबाइल, 400 ग्राम्स गोल्ड ज्वेलरी और 3 सिलेंडर रिकवरी करके कोर्ट का ऑर्डर लेके जो फॉर्मल प्रोसीजर है वो सब कंप्लीट करके हम उनका जो ओनर्स हैं उनको आज हम लोग उनको वापस दे रहे हैं उनका सामान। ये रिकवरी कितने दिन का था? ये केस हुआ है 2-3 महीने का है। पिछले 2 महीने में हम लोग ये सब रिकवरी किया है। टोटल बाइक कितने हैं? बाइक 7 है, कार 1 है, स्कूटी 1 है, कैश 67,000 है और 400 ग्राम गोल्ड ज्वेलरी है और 4 मोबाइल है। मार्केट वैल्यू उसका 1.25 करोड़ है।